এরকম ভাবে তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে, প্রত্যেকটা দেশের বাউন্ডারি দেওয়া আছে। কোনো এক সময় এইরকম বাউন্ডারির কোনো ব্যবস্থা ছিল না, তার কাটা কোনো বেড়ার ব্যবস্থা ছিল না। এই তার কাটার বেড়া অল্প কিছুদিন হলো সৃষ্টি হয়েছে। এই তার কাটার এই বেড়ার পিছনেও উদ্দেশ্য রয়েছে। আপনারা যারা শিক্ষিত সমাজ জেনে থাকবেন, এই মুসলমানদেরকে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করার জন্য এই তার কাটার বেড়া নামক একটা বেড়াও, এই বেড়ার উদ্দেশ্য হলো একটা নীল নকশা তৈরি। এই বেড়ার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে মুসলমানদেরকে মারারও নীল নকশা কোনো এক সময় তৈরি করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং এইরকম এই তার কাটার বেড়ার কোনো ব্যবস্থা ছিল না। রাজা তার লোকদেরকে সাথে নিয়ে সেই বন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর সেই সময়ের যানবাহন ছিল, তাদের বাহন হিসাবে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস ছিল ঘোড়া। যদিও অন্য অন্য বাহন ছিল, কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট বাহনের নামটা হলো ঘোড়া। এই ঘোড়ার মধ্যে আবার যেই ঘোড়াটা সবচেয়ে উৎকৃষ্ট, ওই ঘোড়াটা এই রাজা ব্যবহার করবে। যেরকম সময় আমাদের দেশে বর্তমান সময় সবচেয়ে দামি যে গাড়িটা, সেই গাড়িটা প্রধানমন্ত্রী ব্যবহার করবে। এরপরে অন্যান্য মন্ত্রীরা, এরপরে বিরোধী দলীয় নেত্রী যারা রয়েছে, তারা এরকম দামি দামি গাড়ি ব্যবহার করবে। ঠিক ওই রকম নিয়ম অনুযায়ী ওই সময়ও বাদশাহ সবচেয়ে উৎকৃষ্ট যে ঘোড়াটা, এই ঘোড়াটা বাহন হিসেবে নিয়ে বাদশাহ রওনা হয়েছেন। জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন, হরিণ শিকার করবেন। বাদশাহ সবার সামনে চলছেন, চলতে চলতে